গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। আমি কালকে কিন্তু আমার ভিডিওতে আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম আমার দর্শক বিন্দুদের জন্য যে আমি আজকে এত ভোরবেলা উঠে কোথায় যাচ্ছি। গাইস এখন বাজে হচ্ছে তিনটে সামথিং বাজে, ধরো 3:30 রাউন্ড ফিগারে ধরে চলো গাইস। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই প্যাক হয়ে গেছি হালকা করে যাতে ঠান্ডা না লাগে আমার। তাও ঠান্ডায় কাঁপাচ্ছে বাইরে, এত ঠান্ডা গাইস। কান খুলে গেছে, লবার বন্ধ হয়ে গেছে গাইস ঠান্ডায়। তো কোনো ব্যাপার না দোস্ত, আমি আস্তে আস্তে রেডি হয়ে দেখতে পাচ্ছি ব্যাগপত্র সব গোছাচ্ছিলাম। ভাবলাম যে হাত মুজে ছাড়া তো গাড়ি চালানো সম্ভব না গাইস। গাড়ি নিয়ে অনেকদিন পরে আবার লংয়ে যাচ্ছি। লাস্ট লংয়ে গেছিলাম গাইস মাইথনে। আজকে অনেকদিন পরে যাচ্ছি, কিন্তু আজকে একদিনের জন্য যাবো। আজকে যাবো, কালকে চলে আসবো। তো এই হচ্ছে ঘটনা। তো দোস্ত আমি যাও রেডি হয়ে নিয়ে ফাইনালি গাইস কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর রাস্তায় চলে এসে বিকেও কিন্তু চলে এসে গেছে। দেখতে পাচ্ছ পুরো ফুল প্যাক, ঠান্ডায় পুরো ফুল প্যাক হয়েছে। আর চারিদিকে অন্ধকার, আর কেউ নেই। এবার আলো জ্বলছে, তো দেখো চারিদিকে অন্ধকার আর অন্ধকার, কেউ নেই। আর দেখি আমার রানীরা রেডি করাচ্ছে যাতে পড়ে না যায় গাইস। তো আমরা এখন আস্তে আস্তে বেরোবো, তাই তো নাকি? হ্যাঁ, কেমন করে প্যাক হয়েছিস? হ্যাঁ, বিশাল লাগছে। তো দোস্ত আমরা আস্তে আস্তে বেরোই, আর সবার প্রথমে একটু চাটা খেতে হবে ঠান্ডায়। তো আমরা আস্তে আস্তে বেরোই, লেট না করে, কারণ আমাদের যেতে অনেক দূর, না লেট হয়ে যাবো আমরা দোস্ত। তো জয় বাবা কি জয় শ্রীরাম বলে আমরা বেরোই আস্তে আস্তে। আমরা দুজনে তো দোস্ত বেরিয়ে পড়েছি। তো এখন আমরা আছি হচ্ছে শেরডাঙ্গা বাজারে গাইজ, আমাদের বাজারে। তো আমাদের বাজারে যাওয়ার সময় একটা চায়ের দোকান খোলা দিকে গেছে এই রাত্রে। তো এখানে আমরা চা বলি, চা বানাতে। আর আমরা দুজনে গাইজ এখন কিন্তু চা খাবো, চাটা খেয়ে তারপরে বেরোবো। তো চা বানাচ্ছে, চা বানানো হয়ে যাবে ওদের দেখাই। আমাদের চা কিন্তু গাইজ চলে এসছে, ধোয়া উঠছে গরম গরম চাটা, আলাদাই ফিল গাইজ ঠান্ডার সময়। সাথে রানী আর এই বিকি আর গাইজ এক কাপ চা। চাটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দোস্ত আমাদের। তো প্যাক হয়ে গেছে দেখো পুরো আবার। নতুন স্টাইল, এটা কিন্তু আমি নতুন নিয়েছিলাম সিকিম যাবো বলে, কারণ গাড়ি চালানোর সময় লংয়ে প্রচুর ডিস্টার্ব হয়। এটা থাকলে একটু গরম 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 লাগবে আমাদের। তো দেখো কেমন লাগছে গাইস হেলমেট করে। এটা হচ্ছে চাদর গাইজ, এই চাদরটা দাদা গিফট করেছিল গাইজ মাকে, রাজস্থান থেকে নিয়েছিল। তো আমিও রেডি গাইজ, ডিকিও রেডি, দুজনে এখন। আমরা তো দাঁড়াতাম না, আমরা একটানা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম, একটানা টান টান বেরিয়ে যাচ্ছিলাম। আর এটা আমরা এখন আসি কোথায়, কোথায় আসি? বিরাটি না কি বলে, বিরাটি না, এটা যায় লক্ষ্মীকান্তপুরের আশেপাশে আসি গাইজ। এখান থেকে 60 কিলোমিটার দূরে লক্ষ্মীকান্তপুর গাইজ, সল্টলেক। আচ্ছা যাই হোক, হবে কোনো এক জায়গা তো হবে দোস্ত, কলকাতার ভিতরে। এতে লক্ষ্মীকান্তপুর হচ্ছে আমাদের আর 60 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, আমরা এতে শুধু জাস্ট বাথরুম করতে দাঁড়িয়েছিলাম, জাস্ট বাথরুম করতে দোস্ত। না দাঁড়াতাম না, আমার খিদে পেয়ে গেছে, একটু চা একটু ফুকতে হবে গাইজ, ঠান্ডায় ভালো লাগছে না। আর এখন আর এইটা নেবো না, এটা গাইজ ব্যাগে ঢুকে দেবো তাই ভাবছি। আর অবস্থা দেখো, এতে আমার জুতো রয়েছে, স্লিপার, এতে ডিল মেশিন টেশিন সব রয়েছে। জুতো দেখো, ধুলো ধুলো আসলো কোন এত অবস্থা দেখতে পাচ্ছ অবস্থা। আর আমার রানী কিন্তু একদম সুন্দর গাইস, রানীর পেট ভরা রয়েছে, তাই রানীরে খাওয়াতে যাচ্ছে না। দেখা যায় কখন বাড়ি যাওয়ার সময় খাওয়াবো মনে হয় রানীরে। এখন আপাতত পেট ওর ফুলই রয়েছে রানীরে। আর এরকম রাস্তা দিকে শু শু করে যাচ্ছে, শু শু। আর ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দোস্ত, জাস্ট একটু আগে, ওই যে ওইখানে 4 চাকাটা দাঁড়িয়ে আছে এইখানে, জাস্ট এখানে আমরাও দাঁড়িয়েছি। আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইক পড়ে গেছে জাস্ট চালাতে চালাতে। তো আমরা এই রাস্তা দিয়ে গাইস শো শো করে যাচ্ছি। তো আমাদের আর বেশি দূর নেই, আমরা আর যাবো হচ্ছে 60 কিলোমিটার, তারপর আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাবো দোস্ত। তো আমরা এখানে ওয়েট না করে, বাথরুম করা হয়ে গেছে, যাওয়া যাক তাহলে আমরা বেরিয়ে যাই দেখি। আমরা তো ভেবেছিলাম গাইস কোনো একটা দোকানে চাটা খেতে দাঁড়াবো একবারে, তো আর দাঁড়াইনি আমরা কোনো দোকানে। এখানে এক জায়গায় দাঁড়ালাম গাইস। আর এই রাস্তাটা খুব সুন্দর গাইস, দুই পাশ থেকে সরু রাস্তা, সিঙ্গেল রাস্তা, 12 ফুটের রাস্তা গাইজ। আর চারপাশ দিয়ে এরকম তোমার গাছ লাগানো, খুব সুন্দর একটা পরিবেশ গাইজ। আর এখানে তো দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও পরিবেশ গাইজ, জাস্ট ওয়াও, কত সুন্দর লাগছে একটু তোমরা দেখো চারিদিকটা। এখানে কত সুন্দর খাল, আর এই খালের যে জলটা এসছে সেটা কিন্তু গাইজ এই বিকিরই কাজ। এই বিকি কিন্তু খালের জলটা গাইজ ভর্তি করেছে। আর মাঠ চারিদিক থেকে গাইজ, মাঠ আর রাস্তাটা আলাদাই ফিল দোস্ত, সেই ফিল আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখান থেকে, এই দেখো দোস্ত, সোজা রাস্তা, আর এরকম দুই পাশে তোমার গাছপালা, হেবি সুন্দর লাগছে। ওইখানেও একটা গাড়ি দাঁড়াইছে বাথরুম করার জন্য, মানে আমাদের দেখে। আমরা ওইখানে দাঁড়াইছি বলে ওনারা মনে মনে দাঁড়াইছে দোস্ত। তাহলে ঘটনা হচ্ছে মেন, মানে এইসব রাস্তায় গাড়ি চালায় মজা আছে, ভীষণ মজা। আর এইটা কিন্তু গাইজ আমি কিনেছিলাম নর্থ সিকিম যাবো বলে 150 টাকা দিয়ে। তো এটা নর্থ সিকিম যাওয়ার আগেই আমি ইউজ করে নিচ্ছি সব গাইজ। কেমন লাগছে এটা পরে আমাকে জানো, টেকও পড়া না, হেবি সুন্দর লাগছে তো দোস্ত। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে, আমি দেখিনি কটা বাজে, এখানে ফোন সেট করা আছে, দেখো এখানে ফোন সেট করা 8:27 বাজে গাইস। এখন আমাদের লোকেশনে যেতে 1 ঘন্টা 9 মিনিট লাগবে, 36 কিলোমিটার আমাদের লোকেশনে। মানে আমাদের যেখানে কাজে যাব আমরা, যেখানে আজকে, সেখানে তোমার আর 36 কিলোমিটার বাকি, এখান থেকে 36 কিলোমিটার দোস্ত, মানে 1 ঘন্টা 16 মিনিট লাগবে। সেটা ধরো 1.5 ঘন্টায় ধরলাম, আমরা আরো দাঁড়াবো খাবো কিছু, 1.5 ঘন্টায় ধরলাম দোস্ত।
তো আমরা এখন আবার বেরোবো আস্তে আস্তে, তাই তো নাকি? এই কি কেমন ফিল আসছে ভাই বাইকে করে এই যে আমরা এত জায়গায় যাচ্ছি, কেমন ফিল হচ্ছে গাইজ? ও লজ্জা পাচ্ছে, লজ্জা ও ভীষণ লজ্জাপতি তো গাইজ। তো কোনো ব্যাপার না, আমি বলছি গাইজ হেভি সুন্দর জাস্ট ওয়াও ফিল হচ্ছে কিন্তু ওয়াও। আমাদের তো গাইজ সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন সোজা কোথাও না দাঁড়ায় গাইজ আমাদের গন্তব্যস্থলে যাবো, আর কোথাও দাঁড়াবো না, সোজা এখন গন্তব্যস্থলে, কারণ বিকজ আমাদের বাথরুম পেয়েছে খুব জোরে, সবচেয়ে বেশি বিক্রিগ্রস্ত। গন্তব্যস্থলে যাওয়ার পথে দেখছিলাম গাইজ এত সুন্দর ভিউ, মর্নিং এর গাইজ গ্রামের ভিউ, জাস্ট ওয়াও। এখানে ফোনে হয়তো অতটা বোঝাতে পারছে না, কিন্তু সামনাসামনি যা লাগছিল গাইজ, তোমরা দেখে বুঝতে পারছো আশা করি সামনাসামনি কেমন লাগছে গাইজ। মিডিল দিয়ে সোজা রাস্তার দুই পাশে এরকম বাবলা গাছ আর মাঠকে মাঠ গাইজ, ধান চাষ, ওয়াও জাস্ট অসম লাগছিল, জাস্ট অসম। যারা বকখালির ওইদিকে বাইকে গেছে তারাই সব ফিল নিতে পারবে। আমি কিন্তু দীঘায়ও গেছিলাম, দীঘায় যাওয়ার সময় পুরো ফিল এরকম আসছিল, কিন্তু দীঘার রোড আরো উন্নত, এর থেকে আরো চওড়া, অনেক ভালো। তোমরা তো দেখলে দোস্ত রাস্তাটা এত সুন্দর দোস্ত। তো এখান থেকে আমি একটু ভিডিও করবো গাইস তোমার ব্লগে অ্যাড করার জন্য। আর এখান থেকে গাইস ড্রাইভার চেঞ্জ হচ্ছে, আর 15 কিলোমিটার মতো বাকি আছে আমাদের গন্তব্যস্থল, মাত্র 15 কিলোমিটার গাইস। আর এত সুন্দর রাস্তায় 20-25 কিলোমিটার এরকমই রাস্তা, আমি মানে চালিয়ে আসলাম প্রায় 10-15 কিলোমিটার, আর 10-15 কিলোমিটার সামনে এরকমই আছে। তো এখন চালাবে গাইস বিকি এখন ড্রাইভ করবে গাইস, কারণ 15 কিলোমিটার সামনে হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আর এখানে এত সুন্দর লাগছে, ধান চাষ এত পরিমাণ হচ্ছে গাইস, দেখো ধানের প্রচুর ইয়ে গাইস, এনারা সব ধান কাটছে, হেবি সুন্দর লাগছে চারিদিকটা, কত ওয়াও আর ওয়াও, বিউটিফুল দোস্ত। এটা আলাদাই মনোরম পরিবেশ গাইস, আলাদাই। দেখে রাস্তা চারি সাইডে বাবলা গাছ লাগানো, একটা আলাদাই পরিবেশ, হেভি লাগছে গাইস, হেভি চাঙ্গা লাগছে। আমরা কিন্তু প্রায় চলে এসেছি, গাড়ি কিন্তু এবার বিকি চালাচ্ছে। আর দেখো এই সরু রাস্তার ভিতর থেকে কত স্পিডে গাড়ি চালানো হচ্ছে, তোমরা দেখো কত স্পিড। আর রাস্তাটা জাস্ট ওয়াও ছিল কিন্তু, খুব সুন্দর। দেখো এর মানে এটা প্রপার একটা গ্রাম ভালোবাসা, যারা পুরো গ্রামের ভিতরে ঢুকে গেছিলাম আমরা, মানে এত সুন্দর। ফাইনালি কাজের সাইডে চলে এসেছি, ভালো লাগছে। আর এটা একটা স্কুল গাইস, বাচ্চাদের প্রাইমারি স্কুল গাইস, এখানে সব পুরোটাই স্কুল টাইপের। ওই যে স্কুল, আচ্ছা হোম, এই বাচ্চাদের স্কুল দেখলাম তো, বাচ্চার স্কুলে রয়েছে। তো দোস্ত এই হচ্ছে বিষয় গাইস, এই যে এটা বিকি ওরা করেছে দোস্ত, ওই যে ওরা এটা করে দিয়ে গেছে, আমি চেক করলাম সব ঠিক আছে, কোনো চাপ নেই। এখন এর কানেকশনটা জোড়বো আমি আর বিকি মিলে, দুজন মিলে কানেকশনটা জোড়বো। ওর আগের দিন কানেকশন জুড়েছিল না, ইনভার্টারের সাথে ব্যাটারির সাথে কানেকশনটা জোড়বো গাইস। আর আমরা সবসময় কিন্তু আমি প্রথমবার গাইস এই কালো প্যানেলে কাজ করছি, দেখো প্যানেলগুলো যেমন কালো 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 কালো। এর আগে সব কাজ করেছি কিন্তু ব্লু প্যানেল, এটা হচ্ছে তোমার কালো প্যানেলে কাজ করছে। তো এটা 5 কিলোওয়াট, এর হ্যাঁ 5 কিলোওয়াট। তো দোস্ত এটা কিন্তু 5 কিলোওয়াটের কাজ হচ্ছে, ব্যাস আজকে লাস্ট ফিনিশিং কাজ হবে, যেটা হচ্ছে তোমার লাইন কানেকশন, এটাই হবে আজ ফিনিশিং কাজ। আর আমি গাড়ি কোথায় রেখেছি আমি তোমাদের সেটা দেখাচ্ছি, তার আগে একটা জিনিস দেখাই। দেখো এখানে কত সুন্দর ডাব হয়েছে দেখো গাছে, আর এরা পিকুটি করে কাজে এসে ডাব খেয়ে কোনায় ফেলে রেখেছে, এই কোনায় আছে, দেখো এখান থেকে ডাব পেড়েছে, খেয়েছে, আর ওই যে ফেলায় রেখেছে ওখানে। তো মানে ওরাও ডাবের ফায়দা নিচ্ছে। তো আমি ভাবছিলাম আমরাও তাহলে আজকে বিক্রি বলছিলাম, আমরাও তাহলে একটা দুটো পেরে খাই, সে বলছে পরে দেখা যাবে। আপাতত দেখো কানেকশন বলতে কোনগুলো তোমরা এখনই বুঝাই দিচ্ছি। এই যে মডেলগুলো খোলা দেখতে পাচ্ছ, খোলা এইগুলো কানেকশন করতে হবে, এর সাথে ব্যাটারি কানেকশন করতে হবে, ঘরের কানেকশন করতে হবে, মানে অ্যাকচুয়ালি লাইনটা যাতে প্রপারভাবে চলে সেই কানেকশনগুলো করতে হবে। এটাই হচ্ছে মেন আজকের কাজ, ওর জন্যই আমাদের এখানে আসা। আর যেটা বলছিলাম যে গাড়ি কোথায় রেখেছে আমি তোমাদের দেখাই, গাড়ি কোথায় দোস্ত, গাড়ি হচ্ছে গাইজ বুঝছো, এটাকে তোমরা গাড়ি বলবো না, এটাকে তোমরা রানী বলবো, রানী বললে আমি বুঝতে পারবো, ঠিক আছে? এটা আমার রানী, ইটস মাই রানী, মাই লাভ, মাই ফার্স্ট লাভ গাইজ। আর এখান থেকে ভিউটা দেখো, এখানে প্রচুর পরিমাণে ধানের চাষ হয়, কিন্তু প্রচুর পরিমাণে ধান আর ধান, শুধু ধানের চাষ। আর এই বাচ্চা দেখো মুখে সব আটকে নেছে। তো গাইজ মালিকও চলে এসে, মালিক মানে গাইজ যে সাইড দেখাশোনা করবে, দেখাশোনা মানে হচ্ছে আমরা কাজ করেছি পাস করাবো যে হ্যাঁ অল ওকে, সে চলে এসে গেছে। তো আমরা এখন কাজে হাত দেবো বলে কিন্তু ড্রেস আপও চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ গাইজ গেঞ্জি পরে নিয়েছি, বিকিও কিন্তু ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছে। তো আরও কাজ করার জন্যে আমি ড্রেস নিয়ে এসেছিলাম গাইজ, হাফ প্যান্ট জিন্সের, গামছা টামছা, তো ওগুলো লাগবে না। আমি এখনো চপ্পল নিয়ে এসেছিলাম গাইজ, দেখো কোনো চপ্পল খুলিনি, বুট পরে আছে, তো ওগুলো লাগবে না গাইজ। নর্মাল আমাদের টেকনিক্যাল কাজ হচ্ছে, কোনো তোমার প্র্যাকটিক্যাল তেমন কোনো কাজ নেই, জাস্ট টেকনিক্যাল কিছু কাজ আছে। যেমন এই যে বিকি কিন্তু এদিকে শুরু করে দিয়েছে গাইজ, দেখতে পাচ্ছ। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বিকি কিন্তু সোলার ইনস্টল করে দেয় নিজের দায়িত্বে গাইজ, আমরাও থাকি, দায়িত্ব স্পেশালি আমার উপরেও থাকে। তো আমরা কিন্তু সবাই সুন্দরভাবে কাজ সফল করি। তো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও গাইজ আমাদের সাথে করতেই পারো, কোনো ব্যাপার না, তাই তো?
আমরা রিল্যাক্সে কিন্তু তোমাদের সোলার আমরা ইনস্টল করে দেবো রিল্যাক্সে, কারেন্টের মিটারের বিলও অনেক কমে যাবে। তো ঠিক আছে, ওসব কথা এখন বাদ দিচ্ছি দোস্ত, আমরা আপাতত কাজে হাত দিই জোরদারভাবে, কারণ কাজ করে বাড়ি যেতে হবে। এবার মেন আমরা এসেছিলাম থাকার উদ্দেশ্য নিয়ে যে আমরা থাকবো রাত্রে, তো দেখছি সকাল সকাল কাজ শেষ হয়ে যাবে। আর যদি সকাল সকাল কাজ হয়ে যায় তাহলে থাকার এখানে কোনো লাভই নেই, আমরা রিল্যাক্সে বাড়ি চলে যেতে পারবো। তো দেখা যাক বাড়ি যাই কি থাকি সেটা পরের চিন্তা। তো গাইস আগে কাজে হাত দিই আমরা। এইগুলো ইনস্টল করা হলো, এই কোথায় ডিসি এসি আমার মাথায় ঢোকে না এইসব। এর ভিতরে এটা মনে হয় এটা ডিসি লেখা রয়েছে, এটা ডিসি, এটা এসি হবে হয়তো। এটা লিথিয়ামের ব্যাটারি, এখানে লেখা আছে লিথিয়াম, এটা লিথিয়াম ব্যাটারি আছে। এটা দেখে প্রথমে বুঝতে পারিনি যেটা লিথিয়াম ব্যাটারি, চলো এটা ব্যাটারি। আর এটা হচ্ছে তোমার ইনভার্টার, এটা চার্জ দেবে। সব ছড়ানো বড়ানো তার নিচে সব সেটিং হয়েছে আপাতত। এই কাজটা এত সময় ধরে এই কাজটা হলো, এখন বাজে 2-2.5 ঘন্টা ধরে জাস্ট এইটুকু সেট আপ করা হলো, সব তার মার একসাথে। এই সেট আপটা 2-2.5 ঘন্টা প্রথমে এইখানে করা হয়েছিল। এখানে বাচ্চা কাচ্চারা এখান থেকে জল দেয় বলে এখান থেকে সরিয়ে নিয়ে এখানে করা হলো। ওটা প্রথমে এখানে করা হয়েছিল, বাথরুম থেকে বেরোয় বাচ্চা কাচ্চারা জল ছেটাতে সরিয়ে নিয়ে এখানে করা হলো। ওই জায়গায় আরও টাইম খেয়ে নিয়েছে বেশি। এই হচ্ছে গাইজ স্কুল, যে স্কুলে আমাদের কাজ হচ্ছে। ওই একটা স্কুল, ওইটা তোমার বড়দের, আর এটা একদম বাচ্চাদের স্কুল। এখানে আমরা কাজ করলাম এইখানে, আর উপরে গাইজ সোলার প্যানেল আছে। এখন ঘড়িতে বাজে গাইজ 3:30, আর এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে দোস্ত, একদম চাঙ্গাভাবে কাজ কমপ্লিট, ফুলি কমপ্লিট। হাত পা ধুয়ে নিচে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন বেরোবো কখন তাই দেখি। আর আমি কিন্তু এখনো সকালে আমরা কিছুই খাইনি, আমিও না বিকিও না। তো বিকির প্রতি আমার সন্দেহ হচ্ছে খাইছে নাকি, তো বাদ দাও গাইজ। আমি এখনো সকালে কিছু খাইনি, জাস্ট ওই চা খেয়েছিলাম, ওই তাছাড়া কিছু খাইনি এখনো। ভীষণ খিদে হয়েছে গাইজ, ভীষণ অসম্ভব খিদে হয়েছে। কালকেও এরকম ছিল আমার সাথে, আজকেও এরকম। তো দেখা যাক কখন খাই আর এখান থেকে কখন বেরো, এটাই দেখার পারলো। তো এখন তো 3:30 বেজে গেছে, আপাতত গাড়িতেই বসেছি, তোমরা দেখতে পাচ্ছ সব রেডি করে, এদিকে থেকে সব রেডি হয়ে গেছে। দেখি কখন একবার এখান থেকে বেরোতে পারি, কারণ যে দাদারা এসছে ওনাদের সেট আপ চলছে, মানে যেটা বলে তোমার ডিজিটাল সেট আপ যেটা, ওটা চলছে, ওটা হয়ে গেলে তারপর আমরা বেরোবো। এখন বাড়ি যাবো বলে গাইস গাড়ির ধারে আসলাম। আমি ভিডিওতে আগে দেখাইছিলাম, আমি কিন্তু ব্যাগে চটি একটা ব্যাগে নিয়েছিলাম, সে চটি সব ব্যাগকে ঝেপে দিয়েছে। এই কোনো মানে হয় দোস্ত? আমার তো মাথা পুরো গরম হয়ে যাচ্ছে, পুরো গরম হয়ে যাচ্ছে মাথা। যেমন নতুন চটি গাইস, নর্থ সিকিম যাবো বলে আমি কিনে নিয়েছিলাম নতুন চটি, পোয়া মেরে দিচ্ছে একদম। মানে এইসব সজ্জায় কোন পাল্লা এসে বললাম, কোথায় এসে বললাম গাইস। কিছু সময় আমরা কিন্তু এইখানে কাজ করছিলাম, এই যে গাড়ি এখানে রাখা গাইস, আর আমরা কাজ করছি এখানে, এইখানে এইটুক ডিস্টেন্সে আমার ব্যাগ সহ চটি গায়েব, নতুন চটি একদম 200 টাকা পোয়া মারা সারা আজকে। মাথা কোন পাল্লা এসে বললাম, ভগবান কোথায় এসে ছাতা। যে যাই হোক, আমরা এখন বেরোচ্ছি গাইস, আমাদের কাজ বাজ হয়ে গেছে। আর এখন 4টে বাজে দোস্ত, 4টের সময় আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। সেই 3টের সময় বেরোলাম মনে আছে, আর এখন গাইস দাঁড়ালাম, তাও আমাদের বারাসাতে এসে এখন দাঁড়ায় গাইস বিরিয়ানি নিয়েছে। মানে বুঝতে পারছো, সেই একবার গাড়ি চালাচ্ছিলাম, কোথাও দাঁড়াইনি, কোথাও না। মানে খিদেতে মাথা খারাপ হচ্ছে, সকাল থেকে কিচ্ছু খাবো না, কিচ্ছু না গেছে, শুধু চা সিগারেটের উপরেই থাকা পুরো সকাল। এখন বাজে 1:30 গাইস, আর এখন দুইজনে মিলে গাইস বিরিয়ানি নিচ্ছে। আমি এই যে দুজনে মিলে একটা দোকান থেকে এখন বিরিয়ানি নিচ্ছি, এখন চাঙ্গা করে এখন দুজনে বিরিয়ানি খাবো। বিরিয়ানি তো দোস্ত খাইছি আমি আর বিকি, তো বিকির মুখ থেকে শুনে নাও গাইস বিরিয়ানিটা কেমন খেতে। এ ভাই কেমন খেতে বিরিয়ানি? লেওড়া দোস্ত, পুরো লেওড়ার থেকেও খারাপ অবস্থা। ওটা বিরিয়ানি চাল পুরো একদম আস্তে বললাম, বিশ্বাস করছে না, বললাম নিজেরা ট্রাই করে দেখো। রাস্তা হচ্ছে দোকান জাস্ট সেই কাটে গাইজ, ওই 1/2 কিলোমিটার না, জ্যাম থেকে ক্লিয়ার করে তুই পাশে এসে দাঁড়ায় গাইজ ভিডিও করছি, কারণ দোকানের সামনে একটা বদনামের বিষয় দোস্ত, ওই জন্য আমরা করিনি। আমি 3rd ক্লাস বিরিয়ানি, 3rd ক্লাস একদম কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে, এত বিচ্ছিরি বিরিয়ানি দোস্ত। তো সেটা বড় কথা না, বড় কথা আমরা এখন কিন্তু বাড়ির দিক যাচ্ছি, আর পেটটা ভরেই গেছে, হালকা ফুল বইনি, কিন্তু যা বড়িতেও তো হয়ে যাবে। তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিক যাবো, প্রায় বাড়ির ধারে চলে এসেছি। তো যখন আমরা দিঘিরাটে আছি, তো আমি ওকে বললাম যে ভাই এবার তো তুই গাড়ি চালা, পুলিশের ঝামেলা নেই। তো এবার বিকি গাড়ি চালাচ্ছে দেখতেই পাচ্ছ, আর আমি পিছনে কিন্তু ঠান্ডায় ফুল এনজয় করছি গাইস। আর কিছু সময় পরেই বাড়ি চলে যাবো, একটা আলাদা লেভেলের এনজয় হচ্ছে, কিন্তু ঠান্ডাও লাগছে সেই পরিমাণে। দোস্ত ফাইনালি বিকিদের বাড়ি কিন্তু চলে আসি গাইস। তো আমাদের বাড়ি ছাড়াই বিকিদের বাড়ি আসতে, তো আগে বিকিরে লাভান হচ্ছে গাইস। কই কিছু বলে তো দর্শক বিন্দুদের, ঠান্ডা কেমন লাগলো? এর মধ্যে দিয়ে সালাম পড়ানো মানে কি? এটা তো তোর ইসের সেফটির জন্য, ঠান্ডার জন্য এটা তো নয়। বলছে এটা নাকি হাওয়া ঢুকছে, একটু হাওয়া ঢোকে না তা না, হাওয়া ঢোকে একটু, কিন্তু এটা তো তোমার ইসের সেফটির জন্য, পিওর কোম্পানির গাইজ। এটা কি জানো, প্রো রাইডার কোম্পানির দোস্ত, 350 টাকা নিয়েছিল। হ্যাঁ দোস্ত, কালকে আবার নাকি কাজে যেতে হবে,
এ মানা যায় এত রাত্রে, এখন 11টা বাজে গেছে, বাড়ি আসলাম, এখন আবার কাজে যেতে হবে। বল যাবি না কেন? বল যাবি না না যাবো যাবো, কাজে মিস করে যাবো না। তো দোস্ত বিকি তো চলে আসছে, এখন রিল্যাক্সে একটু মেরে শুয়ে পড়বে, কিন্তু আমার তো বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে দোস্ত। কাস্টমাররা ওয়েট করছে টুকটাক, কোন কাস্টমার ওয়েট করছে কি সেটা তোমাদের দেখাবো। 2-3 জন রয়েছে, একজনই দেখাবো, সবাই দেখানো সম্ভব না দোস্ত। তো দোস্ত বাড়ির দিক যাই, আমিও তো গাইস বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়ি এসে দেখি গাইস শাটারে তালা দেওয়া, মনে হয় ঘুমায় পড়েছে সবাই শাটারে তালা দিয়ে। আমি আসবো না বলেছিলাম, তো রানী বাইরে থাকতে লাগবে, আমি যাই ঘরে গিয়ে ডাকি সবাই, হয়তো সারপ্রাইজ হয়ে যাবে মনে হয়। তার কারণে আমি বলেছিলাম গাইস আসবো না, এখনই পড়ে যাচ্ছিলাম, আসবো না বলেছিলাম, তাও বাড়ি চলে এসেছি, সবাই ঘুমায় পড়েছে গাইস, তালা মালাতে একদম বিন্দাস ঘুমাচ্ছে। ঘরে তালা দেওয়া সব বিন্দাস ঘুমাচ্ছে guys, সব বিন্দাস বিন্দাস একদম। তো ঠান্ডা, ড্রেস আপ খুলে ফেলেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে গেছে। আর বাড়ি খাবো না, তার কারণ তোমরা দেখলে বিরিয়ানি খেয়েছি, 9টার সময় বিরিয়ানি খেয়েছি, একদম 3rd ক্লাস বিরিয়ানি, তো পেট ভরা। তোর জন্য আর গ্যাস খাবো না, কালকে সকালে দেখি বাড়ি কিছু খাওয়া যায় নাকি, আবার কালকে সকালে কাজে যেতে পারবো সকাল সকাল। এখন কাজের ভীষণ চাপ আছে কয়েকদিন দোস্ত, আর আমিও কাজের চাপটা নিজেই নিয়ে নিয়েছি। ব্রেকআপ হয়ে গেছে যখন, ওসব ঝামেলা বাদ, অনলি ফর মানি সব কিছু আমার। তো দোস্ত মেন মেন যে কথাটা, আমি তোমরা এই ডায়লগটা বুঝবো না, বাংলা ভাষায় বলি। এতদিন ও লাইফে ছিল, তাই শুধু সবকিছু বাদ, শুধু ওকে চাইছিলাম, ও নেই, এখন ওরে বাদ আমি সবকিছু চাই। তো সবকিছু কামাতে গেলে তো মানি লাগবে, তো মানি কামাও। তো দোস্ত আজকে ভিডিওটাই অবধি। তো সারাদিন কি কি করলাম তোমরা তো দেখলে, মেন ডিটেলস আমি বলে দিই। সবকিছু সবকিছু তো বলা হয়েছে না, সবকিছু বলতে যাই, আমার বাড়ি থেকে যেখানে আমি কাজে গেছিলাম সেটা 140 কিলোমিটার রাস্তা ছিল, তো 140 চালাই গেছি, 140 চালাই এসে একা। ওখান থেকে হয়তো 10 কিলোমিটার যাওয়ার সময় বিকি চালাইছিলেন, তো আসার সময় 5-6 কিলোমিটার বিকি চালাইছে, আর বাদ বাকি সব আমার চালানো। হাত পা সব ব্যথা হয়ে গেছে, ঘুম পাচ্ছে, টায়ার্ড, সারাদিন না খাওয়া, শুধু একবার বিরিয়ানি খেয়েছি। বুঝতেই পারছো তোমরা কত কি জ্বালার ভিতরে রয়েছে। তো দোস্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেটা পরশু দিন আসবে গাইস। আমি এখন ডেলি কিন্তু লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করতেই আছি দোস্ত, তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই। চ্যানেলে যারা নতুন তার সাথে কিন্তু চ্যানেলটাকে দোস্ত সাবস্ক্রাইব করে দেবো। ঠান্ডা লাগছে, সবাই ঘুমায় পড়ো কম্বল মুড়ি দিয়ে দোস্ত।